নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের একটা মিষ্টির রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই মিষ্টিটা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নিই। এখানে আমি 2 কাপ ময়দাকে বড় একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা আমার আগে চালা হয়ে গেছে, আরও 1 কাপ ময়দা নিয়ে আমি এই ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। এই যে বন্ধুরা, 2 কাপ ময়দা এখন আমার চালা হয়ে গেছে। এখন আমি এই ময়দার উপর দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো পাউডার দুধ। এক কাপ দুধে আমার মনে হলো একটু কম পড়বে, তাই আমি আরও আধ কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আমুল স্প্রে পাউডার মিল্কটাকে ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য পাউডার মিল্কও নিতে পারেন। এই যে বন্ধুরা, এখানে প্রায় আমি 1.5 কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এটাকে একটু মিশিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার ও বেকিং সোডা। এখানে আমি চা চামচের 1 চামচ বেকিং সোডা ও চা চামচের 1 চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে চামচের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি গ্রিন ফুড কালার 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে নিলাম। কি সুন্দর করে এটা জলের সাথে একাই মিশে যাচ্ছে। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে নিলাম। এখন এই কাপে জলটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। একবারে সব জল দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে ময়দাটাকে জল দিয়ে মেখে নিলাম। এই যে বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি জল দিয়ে ময়দাটাকে নাড়িয়ে নিলাম। এবার আমি বাকি জলটা দিয়ে হাত দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেল দিয়ে আবারও এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ময়দাটা মাখার পরে ডোটা আমার ঠিক এই রকম হয়েছে। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এখানে আমার 1 কাপ জল পুরোটাই লেগে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন আমি এটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ছোট ছোট লেচি কেটে নিলাম। লেচিগুলো খুবই ছোট ছোট করে নিয়েছি। এখন এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আঙুরের শেপ দিলাম। আসলে আমি করতে চেয়েছি আঙুর মিষ্টি। এই যে বন্ধুরা, এইভাবে আমি এগুলোকে বানিয়ে নিলাম। ঠিক এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব।
এই যে বন্ধুরা, আঙুর মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো। এখন এই ওভেনটাকে আমি অন করে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি এই ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখন জলটা ফুটতে শুরু করেছে। চিনি মেশানো এই জলটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। তবে 1 তার বা 2 তারালা কোনো শিরা তৈরি করব না, সাধারণভাবে আমি এটাকে জাল দিয়ে নেব। এই যে বন্ধুরা, চিনির জলটা আমার রেডি হয়ে গেছে। আর এই চিনি মেশানো জলটা কিন্তু হালকা লালও হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিলাম। আর ওই ওভেনেই বসিয়ে দিলাম একটা কড়াই। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন আমি তেলটাকে হালকা গরম করে নিলাম। আর তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য আমি হাতে বানানো 2টো আঙুর দিয়ে দিলাম। এবার আমি এক এক করে বাকিগুলোকেও দিয়ে দিলাম। সবগুলো একবারে ভাজা যায়নি, আমার দুবার এটাকে ভেজে নিতে হয়েছে। আর এগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, ভাজার সময় একটু খেয়াল করেই ভাজতে হবে, যাতে এর গায়ে কোনো পোড়া দাগ না হয়। এইভাবে লো ফ্লেমে আমি প্রথমবারে বানানো আঙুরগুলোকে ভেজে তুলে নিলাম। আর এগুলোকে কড়াই থেকে সরাসরি তুলে নিয়ে আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবগুলোকে তুলে আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমবারে যে কটা ভাজা হয়েছিল সবগুলোকে তুলে আমি মিষ্টি রসে দিয়ে দিয়েছি। এবার আমি দ্বিতীয়বারে বাকিগুলোকেও ভেজে নেব। আমার ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছ থেকে একটা লাইক পাওয়ার জন্য আমি সেই থেকে অপেক্ষা করে আছি। আর এই লাইকটা পেলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা প্লিজ মনে করে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমার বাকিগুলোকেও ভাজা হয়ে গেছে। আর এগুলোকেও তুলে নিয়ে নিলাম আমি ওই রসের পাত্রে। প্রথমবারে যেগুলোকে রসে ভেজানো হয়েছিল সেগুলো কিন্তু এতক্ষণে রসে বেশ ফুলে ফুলে টোপা টোপা হয়ে গেছে। এখন আমি বাকিগুলোকেও ওই রসের পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, সবগুলোকে তুলে রসের পাত্রে দেওয়া হয়ে গেছে। এখন কড়াইটাও খালি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এই যে বন্ধুরা, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আর ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। বাহ, কি সুন্দর হয়েছে এটা দেখতে, কি চমৎকার লাগছে। আর দেরি না করে এটাকে তুলে নিলাম আমি সার্ভিং বলে। এখন কিন্তু বন্ধুরা এই বাটির চারপাশে আমরা সবাই ঘিরে রয়েছি এটার স্বাদ নেওয়ার জন্য। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে একদিন এইভাবে বানিয়ে খেতে পারেন। আর একবার খেলে বন্ধুরা বাড়ির বাচ্চারা কিন্তু পরের দিনও বলবে বানাতে।
তাহলে বন্ধুরা রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এবার চলুন বন্ধু একখানা তুলে আমি টেস্ট করে দেখি। এই যে দেখুন বন্ধু, এখন এটাকে আমি হাত দিয়ে তুলে একটু ভেঙে নিলাম। খুব সুন্দর রসালো আর নরম হয়েছে এটা। ভিতরটা দেখেছেন কত সুন্দর। এটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মুখের সাথে মিলিয়ে গেছে। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার সঙ্গে এতক্ষণ যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।